আমরা প্রথমত কোথাও কোনো কিছু দখল করিনি। এখানে এই জায়গায় আমরা দীর্ঘ 56 বছর ধরে পূজা করে এসেছি। এবার আমাদের 57তম বর্ষ। অবৈধভাবে সেখানকার ক্লাব কর্তৃপক্ষ এরা দখল করে আছে। সরকারি দোকান দখল করার পাশাপাশি সরকারি জায়গা দখল করে নির্মাণ করার অভিযোগ উঠল হেমতাবাদের সূর্য সেন ক্লাবের বিরুদ্ধে। দখল করা জেলা পরিষদের 5টি দোকানে তালা মেরে দেওয়ার পাশাপাশি হেমতাবাদ সূর্য সেন ক্লাবের দখল করা জমি পরিদর্শন করেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। দোকানগুলিতে ক্লাবের পাশাপাশি ব্যবসায়িক সমিতির ব্যানার লাগানো ছিল। যদিও ক্লাবের দাবি তারা জমি দখল করেনি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, যখন এখানে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্স তৈরি হয় তার আগেই সেখানে তাদের দুটো ঘর ছিল। সূর্য সেন ক্লাবের সম্পাদক রাজেশ রায় সরকার জানিয়েছেন, বহু বছর ধরে এই জায়গায় সূর্য সেন ক্লাব সার্বজনীন দুর্গোৎসব করে থাকে। সেখানে দুটি ঘরের মধ্যে একটি তাদের ক্লাব ঘর হিসেবে এবং আরেকটি ঘরে পুজোর সরঞ্জাম রাখা হতো। কিন্তু সেই জায়গায় যখন জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেয়, তৎকালীন বিডিও অফিসে ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে সূর্য সেন ক্লাবকে নতুন মার্কেট কমপ্লেক্সে একটি ঘর দেওয়া হবে। সরকারি কাগজ রয়েছে তাদের কাছে। এখানে আমাদের যখন জেলা পরিষদ মার্কেট করে সেই সময় আমাদের এখানে পুরনো দুটো ঘর ছিল, ক্লাব ঘর, যেটা একটা ক্লাব ঘর, একটা ছিল হচ্ছে দুর্গোৎসব কমিটির ঘর, যেখানে আমাদের দুর্গাপুজোর সমস্ত সরঞ্জাম রাখা থাকে। তো যখন কমপ্লেক্সটি তৈরি হয় সেই মুহূর্তে আমাদের সেই ঘর দুটো ভেঙে দেওয়ার প্রস্তাব আসে। তখন লোকাল প্রশাসন মানে বিডিও সাহেব, আইসি সাহেব এবং আমাদের জেলা পরিষদের যে সেক্রেটারি সাহেব যিনি ছিলেন, সবাই মিলে আমাদের একটা বিডিও অফিসে রেজুলেশন হয়, মিটিং হয়। সেই মিটিংয়ে প্রস্তাব গ্রহণ হয় যে জেলা পরিষদ মার্কেটটা যেটা হবে সেটার জন্য আমাদের দুটো ক্লাব ঘরকে ভেঙে দিতে হবে। আমরা সেই মতন ক্লাব ঘর দুটো ভেঙে দিই এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর, মার্কেট কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেলে একটি ঘর আমাদেরকে ক্লাব ঘর হিসেবে জেলা পরিষদ আমাদের ফ্রি অফ কস্ট দেবে। এটা রেজুলেশনে লেখা রয়েছে। এবং পিছনে যে জায়গাটায় আমরা দুর্গাপুজো করি সেই জায়গাটি আমাদেরকে দুর্গোৎসব কমিটিকে, সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে দেওয়া হবে দুর্গাপুজো করার জন্য। এটাই ছিল সেই রেজুলেশনের কপি। তো এই কাজটাই আমরা এই মুহূর্তে করেছি। এবার সেটা নিয়ে একটা মিথ্যা অপপ্রচারও হচ্ছে। যেমন আমরা ক্লাব ঘরের নামে অনেক ঘর দখল করে রেখেছি। আপনারা হয়তো দেখতে পাবেন যে এখানে ক্লাব কোনো কিছু দখল করেনি। হেমতাবাদ ব্যবসায়ী সমিতি থেকে তাদের একটা ব্যাপার আছে, সেটা আমি ঠিক এই মুহূর্তে আমি জানি না। তারা এসে এই ঘরগুলোতে পোস্টার মেরে দিয়েছে, যেখানে ক্লাবের কোনো ব্যাপার নেই। একটা আপনাদের পোস্টার লাগানো ছিল? হ্যাঁ, একটা যেটা রয়েছে সেটা রেজুলেশন কপি অনুযায়ী, কিন্তু সেটা দখল না, জাস্ট একটা পোস্টার লাগানো আছে। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, জেলা পরিষদের আধিকারিকের কাছ থেকে তিনি অভিযোগ পান যে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সে 5টি দোকানঘর ও পার্শ্ববর্তী জায়গা সূর্য সেন নামে একটি ক্লাব দখল করে রেখেছে। অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দোকানগুলোতে সরকারিভাবে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলা পরিষদ যেভাবে দোকান ঘরগুলো বিক্রি করবে তা আইনগতভাবেই করা হবে। মার্কেট কমপ্লেক্সের পার্শ্ববর্তী জায়গা এই মুহূর্তে শুধুমাত্র দুর্গাপুজো করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমার কাছে জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার জানান যে সেখানে কিছু ঘর অবৈধভাবে সেখানকার ক্লাব কর্তৃপক্ষ এরা দখল করে আছে। এবং আমার কাছেও সেটা খবর আসছিল যে কয়েকটা দোকান দখল করে আছে, স্টল, এবং সেখানে রাতের বেলায় অবৈধ মদ, জুয়া ইত্যাদি অবৈধ কাজকর্ম চলছে। তো তখন আমি জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসারের নির্দেশে আজকে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে কথাটা পুরোটাই সত্যি, যে 5টা স্টল ক্লাব কমিটির দখলে আছে, তারা তালা মেরে রেখেছে। এর বাইরে একটা অংশ মার্কেট কমপ্লেক্সের পেছনেও একটা জায়গা, যেটা পুজো কমিটি দখল করে রেখেছে, একটা ভিডিও বানিয়েছে। তো আমি সেই 5টা স্টল আমি আমার এখতিয়ারে নিয়ে এলাম, তালা মেরে দিয়ে এসেছি। 5টা স্টল জেলা পরিষদের নির্দেশে সঠিকভাবে আমরা ডিস্ট্রিবিউট করব, বা জেলা পরিষদ ডিস্ট্রিবিউট করবে, সেটা লটারির মাধ্যমে হতে পারে, বা উপযুক্ত কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা করব। প্লাস আমাদের যে পেছনের যে জায়গাটা যেখানে দুর্গাপূজার মানে মণ্ডপ হয়েছে, সেটা আপাতত আমি বলে এসেছি যে সেখানে এই মুহূর্তে দুর্গাপূজা ছাড়া আর অন্য কোনো পারপাসে সেটা ব্যবহার করা যাবে না। আগামী দিনে সেটাকে খতিয়ে দেখা হবে, সেই জায়গাটা মাপযোগ করে সেটা নিয়ে পরবর্তী অ্যাকশন কি নেওয়া হবে সেটা খতিয়ে দেখা হবে। রবিবারের এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ সদর এলাকায়। পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri.
separate AC hostel for boys and girls, 126-acre lush green campus, world-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up, limited seats.